তোমরা কি জানো বলিউড ইন্ডাস্ট্রিতে অনেক সেলিব্রিটিরাই হন্টেড সিচুয়েশন ফেস করেছে, এমনকি এই ব্যাপারে মিডিয়ার সামনেও তারা কথা বলেছে। আর তার মধ্যে বরুণ ধওয়ানের নামও আছে। হ্যাঁ বন্ধুরা, বরুণ ধওয়ানের সাথেও ঘটেছে ভুতুড়ে ঘটনা। কি সেই ঘটনা সেটা আমরা এই ভিডিওতে জানবো। ভিডিওটা শেষ অবধি দেখো। আর হন্টেড স্টোরিজ, রিয়েল মার্ডার স্টোরিজ আর মিস্ট্রিয়াস ঘটনার ব্যাপারে জানতে হলে আমাদের এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। বন্ধুরা, ABCD 2 এর শুটিং এর সময় বরুণ ধওয়ান আর সিনেমার পুরো টিম যায় লাস ভেগাসে। এই শহরটা US এর একটা স্টেট নেভাডার মধ্যে পড়ে। সেখানে তারা ওঠে দ্য রাভাইরা হোটেলে। বরুণ ধওয়ান এমন একটা রুম চুজ করে যেখানে থাকা মানে নিজের মৃত্যুকে ডেকে আনা। সেখানে স্টাফ থেকে শুরু করে হোটেলের মালিক এবং বাকি সবাই মানা করেছিল ওই রুমে না থাকার জন্য। আর তারা কারণও জানিয়েছিল যে কেন ওই রুমে কাউকে থাকতে দেওয়া হয় না। কারণটা হলো ফ্র্যাঙ্ক সিনেত্রা নামে একজন আমেরিকান গায়ক এবং অভিনেতা তার কনসার্ট এবং শুটিং শেষ হলে তিনি এই হোটেলে এসে ওই রুমটাতেই থাকতো। আর রুমটা তার খুবই পছন্দের ছিল, যার জন্য সে প্রায় আসতো এই হোটেলে ওই রুমে থাকার জন্য কোনো শুটিং না থাকলেও। কিন্তু ফ্র্যাঙ্ক সিনেত্রা মারা যাওয়ার পর সেই হোটেলের ওই রুমের মায়া ছাড়তে পারে না। আর প্রমাণও পাওয়া গেছে যে সে এখনো এখানেই আছে। যারা যারা এই হোটেলে থেকেছে তারা সবাই কিছু না কিছু অনুভব করেছে। এই সমস্ত কথাবার্তা বরুণ ধওয়ানের খুবই আজব লাগে। আর সে মনে করে সবাই যেন মজা করছে তার সাথে। আর বরুণ ধওয়ান ফ্র্যাঙ্কের ফ্যান, যার জন্য সে মনে করে তাকে সবাই লেকপুল করছে। তো জোর জবরদস্তি করেই সে ওই রুমটাতেই থাকে। এমনকি ওই রুমটার নামও ছিল সেই সিঙ্গারটার নামে, সিনেত্রা রুম। রাতের বেলায় বরুণ ধওয়ান ডিনার শেষ করে টিভিতে ফ্র্যাঙ্কেরই গান চালিয়ে শুনছিল। আর কিছুক্ষণ পর সে টিভি বন্ধ করে শুয়ে পড়ে। কিন্তু বরুণ ধওয়ান একটুও বুঝতে পারেনি যে এবার তার সাথে ঠিক কি হতে চলেছে। বরুণ ধওয়ান নিশ্চিন্তে ঘুমাচ্ছিল, কিন্তু হঠাৎ করে টিভিটা অন হয়ে যায় আর বাজতে থাকে সিনেত্রার গাওয়া গান। বরুণ ধওয়ান অবাক হয়ে যায়, এটা কি করে সম্ভব। তারপর সে এটা ভাবে যে হয়তো তারই কোনো ভুল ছিল, এটা বলে সে আবার টিভিটা অফ করে দেয়। তারপর বরুণ ধওয়ান শুনতে পায় একটা আওয়াজটা হলো দরজা খুলছে বন্ধ হচ্ছে, আবার খুলছে বন্ধ হচ্ছে। বরুণ ধওয়ান কিছুই বুঝতে পারে না যে কি হচ্ছে তার সাথে। সে ঘুমানোর চেষ্টা তখনও চালিয়ে যেতে থাকে, কিন্তু হঠাৎ করে সে ফিল করে যে তার নিঃশ্বাস নিতে অসুবিধা হচ্ছে, দম আটকে আসছে তার। সে দেখতে পায় তার বুকের উপর একটা কালো অবয়ব বসে আছে আর তার দিকেই দেখেই যাচ্ছে। বরুণ ধওয়ান অনেকক্ষণ কাতরানোর পর উঠে বসে আর সঙ্গে সঙ্গে সে হোটেল ম্যানেজারের কাছে যায় আর তার রুম চেঞ্জ করে নেয়। সেই দিন বরুণ ধওয়ান বেঁচে গেছিল হয়তো সে ফ্র্যাঙ্ক সিনেত্রার ফ্যান ছিল বলে। আর সেখানের মানুষজনরাও জানিয়েছিল বরুণকে যে তারাও শুনতে পায় যে রাত হলেই সেই রুম থেকে ফ্র্যাঙ্কের গান তারই গলায় যেন কেউ গাইছে। তো এই ছিল আজকের গল্প। কেমন লাগলো অবশ্যই জানাও। তোমরাও আমাদের ঘটনা লিখে পাঠাতে পারো ফেসবুক বা ইনস্টাগ্রামে, অথবা মেলও করতে পারো, লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে। আজ এখানেই শেষ করলাম, দেখা হবে পরের ভিডিওতে।